ভাই যে যাই বলুন, পরীমণি কিন্তু আসলেই দেখতে যথেষ্ট সুন্দরী। আমরা মেয়ে হয়ে মেয়ের পরীমণির প্রেমে পড়ে যায়। সেখানে শেখ সাদী কিংবা অন্যান্য ছেলেরা কেন পরীমণির প্রেমে পড়বে না? কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পরীমণি আপা প্রচণ্ড রকম আবেগী। তিনি উনার এই নিজের আবেগ কন্ট্রোল করতে পারেন না বলে যখন তখন যার তার প্রেমে পড়ে যান। যার কারণে উনার চরিত্র নিয়ে একটা সবাই প্রশ্ন তুলছেন। হয়তো আজীবন তুলবেন। কিন্তু আসলে মেয়েটা আবেগপ্রবণ বলেই যে কারোর প্রেমে পড়ে যায়। এ কারণেই তো খুব সহজে পরীমণিকে যেকোনো ছেলে পেয়ে যান। কথায় আছে সুন্দরী মেয়েদের মাথায় নাকি একটু বুদ্ধি কম। পরীমণির বেলায়ও দেখি এই একই অবস্থা। সুন্দরী হওয়ার পাশাপাশি পরীমণির একটু যদি বুদ্ধি বেশি থাকতো তাহলে তিনি এতটা আবেগপ্রবণ হতেন না। যখন তখন যার তার প্রেমে তিনি পড়তেন না। যেহেতু তিনি অনেক বেশি সুন্দরী, তাই যে কোনো ছেলে তার জন্য পাগল হবে, এটা স্বাভাবিক। কিন্তু নিজের আবেগ কন্ট্রোল করাও পরীমণির নিজের দায়িত্ব। অনেকেই বলছেন এই বয়সে পরীমণি কীভাবে সিঙ্গেল থাকবে, তাই তার নতুন কাউকে অবশ্যই প্রেমিক কিংবা স্বামী হিসেবে ধরা উচিত। সব বলে নিজের জীবনটাকে আবারও গুছিয়ে নেওয়া উচিত। আসলে কি পারবেন পরিমাণে? মানে আমার তো মনে হয় না। কারণ যতদিন তিনি ওনার নিজের আবেগ কন্ট্রোল করতে পারবেন না, ততদিন তিনি নির্দিষ্ট একজন কাউকে ঘিরে বেঁচে থাকতে পারবেন না। আসলে সত্যি কথা বলতে পরিবারবিহীন ছেলেমেয়েরা একটু বেশি আবেগপ্রবণ হয়। এরা খুব সহজ সরল হয়। খুব সহজে যে কোনো কাউকে নিজের আপন ভাবতে শুরু করে। কিন্তু বাস্তবিক অর্থে এটা মোটেও ঠিক নয়। পরীমণির যে পরিমাণ ফলোয়ার্স, বাংলাদেশের কোনো সেলিব্রিটিরও এত ফলোয়ার্স নাই। অবশ্য তিনি তার কন্ট্রোভার্সিয়াল এই লাইফের কারণে এ ধরনের ফলোয়ার্স কিংবা জনপ্রিয়তা পেয়েছেন। মানতে হয় পরীমণিকে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করেন, ভালোবাসেন।